ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডিফেন্সে যাব। আমার সব ছোটবেলা থেকেই ডিফেন্স আছে, যে কোনো স্বপ্নে যাবে এরকম না। আচ্ছা, আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে দাদা? আমার 2 ছেলে। এটা বড় না ছোট? এটা বড়। তাহলে এরপরে ছোট ছেলেও তো ডিফেন্সে যাবে তাহলে? হ্যাঁ, যাবে, ওনাকেও দিতে হবে। আচ্ছা, বাহ! ভেরি গুড, চেষ্টা করবো। ভেরি গুড। দাদা আপনার এই ছেলেদেরকে নিয়ে আপনি ডিফেন্সের এই যে স্বপ্নটা দেখলেন, ওটা কি আপনার স্বপ্ন না ছেলের নিজের স্বপ্ন? এটা অ্যাকচুয়ালি ছেলের আছে, আমারও আছে। ভালো মানে একটু মনোযোগ আছে। আছে। মানে ছেলে থানা হচ্ছে তোমাদের নওদা? নওদা। নওদা, আচ্ছা, আচ্ছা। বেশ। আমার এখানে আসার উদ্দেশ্যটা কি বাবা একটু বলো তো? এই জন্য আমি এসেছি একটা ডিফেন্স লাইনে হ্যাঁ, কেরিয়ার তৈরি করার জন্য। হ্যাঁ, ডিফেন্সে তুমি চাকরি করার জন্য। আচ্ছা, ডিফেন্স বলতে অনেকগুলো তো ডিফেন্স হয় বাবা। তুমি সেন্ট্রালের না না রাজ্যের? আমার ইচ্ছা রাজ্যের। রাজ্য মানে WP, KP, আপনার এগুলো? আচ্ছা, বাহ! ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ফিরোজ, তুমি মিশন জবের সন্ধান তুমি কোথা থেকে পেয়েছো? মিশন জব সম্পর্কে জানতে কোথা থেকে পেরেছো? আমি স্কোয়ারে ছিলাম, স্কোয়ারে ম্যামের সাথে পরিচিত হয়, ম্যামের কাছ থেকে সন্ধানটা পেয়েছি। বাহ! এক ম্যাডাম বলেছে মিশন জব সম্পর্কে তোমার। ভেরি গুড। তো ম্যাডাম তোমাকে ইনফরমেশন দিয়েছিল, কিন্তু এবার মিশন জবে যখন তুমি আসলে, তো এখানে এসে দেখছো ম্যাডামের কথার সঙ্গে মিল আছে তো? হ্যাঁ, মিল আছে অবশ্যই। এবং বেশ ভালো লাগছে তো তোমার? ভালো লাগছে। বাহ! ভেরি গুড, ভেরি গুড। তো যে উদ্দেশ্য নিয়ে এসছো সেটা মনে হচ্ছে এখান থেকে ফুলফিল হবে বাবা? হ্যাঁ, মনে হচ্ছে। বাহ! বাড়িতে কেউ পুলিশে আছে? বাড়ির থেকে আপাতত কেউ নেই। কেউ নেই। তাহলে এবার যে স্বপ্নটা নিয়ে তুমি এসেছো সেটা পূরণ করতে গেলে তোমাকে কি করতে হবে বাবা? মন দিয়ে পড়াশোনা করতে হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে নিশ্চয়ই আমাদের যে আশা, আমাদের যে উদ্দেশ্যে আসা, সেটা কিন্তু ফুলফিল আমরা করতে পারবো। প্রতিটা ক্লাসকে তুমি ফলো করবে, গ্রাউন্ডে স্যারদেরকে ফলো করবে, দেখবে তুমি যে আশা নিশ্চয়ই তুমি সেই জায়গায় পৌঁছে যাবে দাদা। আপনার সঙ্গে আমি কথা বলে যতটুকু বুঝেছি, আমার ভীষণ ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আপনাকে দেখলে সত্যি বলছি আমি নিজেই মোটিভেটেড হয়ে যাই। আপনার মতো মানুষকে দেখে আমি খুব অনুপ্রাণিত হই। তো এই যে ছেলেকে নিয়ে আপনি আজকে মিশন জবে রেখে যাবেন, তো ছেলের প্রতি কতটা ভরসা আছে আপনার? আমার তো অনেক ভরসা আছে। অনেক ভরসা আছে, সেই জন্যই আপনি রেখেছেন। গুড। ছেলের পিছনে এতগুলো টাকা আপনি খরচ করছেন বা আগামী দিনেও করবেন, ভরসা যদি না থাকতো সেটা হতো না। আচ্ছা, ছেলে এতদিন পড়াশোনা কেমন করেছে বাড়িতে? করেছে যেরকম টুকটাক করেছে। টুকটাক করেছে, কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডিফেন্সে যাব। আমার সব ছোটবেলা থেকে ডিফেন্স আছে, যে কোনো স্বপ্নে যাবে এরকম না। আচ্ছা, আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে দাদা? আমার 2 ছেলে। এটা বড় না ছোট? এটা বড়। তাহলে এরপরে ছোট ছেলেও তো ডিফেন্সে যাবে তাহলে? হ্যাঁ, যাবে, ওনাকেও দিতে হবে। আচ্ছা, বাহ! ভেরি গুড, চেষ্টা করবো। ভেরি গুড। দাদা আপনার এই ছেলেদেরকে নিয়ে আপনি ডিফেন্সের এই যে স্বপ্নটা দেখলেন, ওটা কি আপনার স্বপ্ন না ছেলের নিজের স্বপ্ন? এটা অ্যাকচুয়ালি ছেলের আছে, আমারও আছে। ভালো মানে একটু মনোযোগ আছে। আছে। মানে ছেলেকে দেশের জন্য যেন কাজ করুক, দেশের সেবা করুক। বাহ! গুড দাদা। দাদা একদম অনেস্টলি বলুন, আমাদের এই প্রতিষ্ঠান, আপনি তো এসেছেন বেশ কয়েকবার, আপনার দেখে কেমন লাগছে আমাদেরকে? ভালো। খুব ভালো। তা যারা ধরুন আপনার মতো, আপনার সন্তানের মতো ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছে, বিশেষ করে যারা এইচএসের রেজাল্ট দিল, মাধ্যমিক রেজাল্ট দিল, তারা কিন্তু একটা প্রতিষ্ঠান খুঁজছে ডিফেন্সের জন্য সেরা আবাসিক প্রতিষ্ঠান কোথায় আছে। তো আপনি কি তাদেরকে মিশন জবে আসার জন্য বলবেন? অবশ্যই বলবো। অবশ্যই বলবেন। থ্যাংক ইউ দাদা। তো আমাদের এই প্রতিষ্ঠান নিশ্চয়ই আপনার ছেলের জন্য একটা নিরাপদ স্থান হবে। একদম, বাহ! গুড। দর্শক, আমি খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে, আমাদের ফিরোজবাবুর সঙ্গে কথা বলে। তো আমি এইটাই চাইবো, যারা আমার কথা শুনছো তোমরা, ফিরোজবাবুর জন্য তোমরা একটু আশীর্বাদ করো, একটু দোয়া করো, যেন ফিরোজ যে উদ্দেশ্য নিয়ে এসছে এবং দাদা যে উদ্দেশ্য নিয়ে নিজের সন্তানকে এখানে রেখে যাবে, সেটা যেন ফুলফিল হয়। আর যারা তোমরা চাইছো যে আগামী দিন আমরাও ফিরোজের মতো মিশন জবের প্রিপারেশন নেব, নিয়ে নিজের স্বপ্ন পূরণ করব, নিশ্চয়ই তোমরাও আসো, তোমরাও এই স্বপ্নের সঙ্গী হও এবং আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের টিচারদের সঙ্গে, আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে তোমরা কথা বলো, নিশ্চয়ই তোমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবে আশা করি। আজকে আর বেশি কথা নয়, আমি এখানেই থামবো।